इस दुनिया का पहला शहर, इस वर्ल्ड का आखिरी शहर काशी। আমি আজকের ভিডিওটা এন্ড করছি এখানে। এরপরে নেক্সট ভিডিওতে তোমার সাথে ডিরেক্ট মিট করবো বেনারসে গিয়ে। তো আমরা চলে এসেছি এখন বেনারস। এখন বাজে হচ্ছে জাস্ট 6টা। তো আমরা চলে এসেছি আমাদের রুমে। আর রুমে এসে আমাদের ছোট্ট করে একটা রুম টুর দিয়ে আমাদের রুমের করিডোরটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, একটু পুরোনো দিনের বাট বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের রুমের দরজা, এখান থেকে ঢুকে এই হলো আমাদের রুম। এখানে একটা কুলারও আছে, ফ্যান আছে, বেশ বড় স্পেসিয়াস বেড, 3 জন মতো থাকার জায়গা আছে, 4 জন হয়তো থাকতে পারবে চেপে চেপে যদি শীতকালে আসো। ফ্যান আছে, এখানে মিরর আছে, আর এখানে বাথরুমটা দেখা। এখন বেরোবো আমরা, যাবো হচ্ছে গঙ্গা স্নান করতে। চলো আমাদের সাথে। তো এখন টোটো নিয়ে নিয়েছি, টোটো করে যাচ্ছে হচ্ছে দশাশ্বমেধ ঘাট। নামিয়ে দিলে একটা এরকম একটা জায়গায়, এখান থেকে হেঁটে এদিকে গদুলিয়া চক যেতে হবে। ওখানে দেখে স্রোতটা দেখো জলে আসছে, আর এখানে নৌকা ফৌকাগুলোর জন্য বেশি। এইদিকে পুরো ডুবে গেছে, পুরো এই এরিয়াগুলো ডুবে গেছে। আগের বার যখন এসেছিলাম পাহাড় এরিয়া ছিল, জানি না আরতিটা কোথায় হয়, বাট দেখবো রাত্রিবেলা কোথায় আরতি হয়। এই দেখো বৃষ্টি হচ্ছে অন্য দশাশ্বমেধ ঘাটে। এই দৃশ্য সবসময় দেখা যায় না। এখন কাশী বিশ্বনাথ টেম্পলের বাইরে আছি, দেখো জাস্ট ভারত মাতা ছবি আছে এখানে। পিছনটায় গঙ্গা, এই পাশটায় খুব স্রোত যাচ্ছে দিকটায়। তার আগে যাবো এইখানটায়, এই দিকটা। এই হলো কাশী বিশ্বনাথ টেম্পল। তোমরা দেখতে পাচ্ছ কাশী বিশ্বনাথ টেম্পল। ভারত মাতা টেম্পল সুন্দর করে সাজিয়েছে গাইস। মণিকর্ণিকা ঘাটে আর এই কাশী বিশ্বনাথ টেম্পলের করিডোর। চলো মণিকর্ণিকা ঘাটের নিচের দিকে যাবো। ওই যে মন্দিরটা আদি শঙ্করাচার্য ঘাটের সামনেটা আছি। এইদিকে হচ্ছে মণিকর্ণিকা টেম্পল। কতটা স্রোত, তোমরা কি বুঝতে পারছো কতটা স্রোত এখানটা জলটা। সো এই হলো মণিকর্ণিকা ঘাট, এখানে ঘাট, আর পিছনে এই সাইডে টেম্পল। একটা দোকানে এসেছি, এখান থেকে রাবড়ি নেবো, দেখবো খেয়ে কেমন। ওখানে রসগোল্লাও আছে, মালপোয়া, গুলাব জামুন অ্যান্ড লস্যি বগেরা হ্যাঁ। ওখানে মাপছে আমাদের, চলো খেয়ে দেখবো। হেভি আছে, বিশালাক্ষী লস্যি ভান্ডার। এদিকে কাশী বিশ্বনাথ টেম্পল আর এদিকে রাস্তা। তো এখান থেকে গেলে তুমি এই দোকানটা পেয়ে যাবে, দারুণ খেতে। পেহলওয়ান লস্যি ভান্ডার, যাই হোক সেটা এই রাস্তাটা আসলে পেয়ে যাবে তোমরা। এদিকে কাশী বিশ্বনাথ টেম্পলে কত নম্বর গেটে ভাইয়া? 2 নম্বর গেট থেকে সোজা চলে আসলে তোমরা পেয়ে যাবে এইটা, দারুণ খেতে। এটা বুঝতে পারে কি লেভেলে ফ্ল্যাট হয়েছে। ওই দেখো, দেখতে পাচ্ছ অতটা দূরে যে ল্যাম্প পোস্ট, ওই ল্যাম্প পোস্টের ওখানটায় ওটা হচ্ছে তোমার আরতিটা, ঠিক আছে। এই যে ল্যাম্প পোস্ট, এটাতে ওটা আরও দূরে, ওইদিকে ওইটা হচ্ছে আরও দূরে, ঠিক আছে। ওইটা দিয়ে ওখানে আরতি হতো, বাট এখন তো কিছুই হবে না, পুরো ফ্ল্যাটেড হয়ে গেছে। ওইখানে নৌকা যাচ্ছে, বাট এই জায়গাটা তো পুরো ফ্ল্যাটেড, তো দেখা যাবে না, মনে হচ্ছে না দেখা যাবে। মানে খুব ভালো লাগছে না খুব একটা, কিন্তু কী করা যাবে। একটা সিল্ক ফ্যাক্টরিতে এসেছি, এটা তোমার কাছেই, তোমার আমরা যেখানে স্টে করছি শিবালয় ঘাটের সামনে। মানে তোমরা যে অনেক সময় যে সাচি সান্নাথের দিকে যাও, অনেকটা ওখানে দাম ফামও পড়ে যাও, ওরকম আমি জানি না ওখানে কী দেখো। এটা খুব টুরিস্ট স্পট, ওখানে ভিড় পাবে। তোমরা এখানে এসে ভালো মতো করে দেখে পিছিয়ে কিনতে পারবে। দেখো এখানে সব দেখছো স্যাম্পেল আছে, তোমরা যদি কিনতে চাও কিনতে পারো। আমি দেখানোর চেষ্টা করছি যে ওখানে মানে ফ্যাক্টরিটাও দেখানোর চেষ্টা করো কালকে সকালে। এই দেখো একটা, তোমরা এটা কিনতে চাও, এই দেখো বেনারসি, এটা 1500, 2500।
এসে এখন ডিনার করতে এইখানে টিক্কাস খাওয়াবে, তো চলো যাওয়া যাক। পার্টি হলও আছে যেখানে তোমরা বুকিং চার্জ কিনা 1000 রুপিস বুকিং চার্জ দিয়ে তোমরা বুক করতে পারবে টিক্কাস রেস্ট্রো। এই যে মেনু কার্ড তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, পজ করে দেখে নিও। সো আমরা চলে এসেছি এখন রুমে। আর আমাদের এটা আজকে খুব ভালোই গেল, মানে আমরা ভেবেছিলাম তো কেমন যাবে না যাবে, আমরা ডাউটে ছিলাম। তো প্রথমে তো আমরা একটু মানে ডিসঅ্যাপয়েন্টেডই হয়েছিলাম যখন দেখলাম ঘাট ফ্লাডেড হয়ে গেছে, আরতিও দেখতে পাইনি। সো একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম, কিন্তু তারপরে দেখলাম মোটামুটি ভালোই গেল দিনটা। যাই হোক রেস্টুরেন্টটা বেশ ভালোই ছিল। যাই হোক আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো। চলো গুড নাইট, সায়নারা।